এবার প্রিন্স মামুনের নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এটা জারি হওয়ার কারণ কি, বলে ফেরি লাইলা নাকি তার নামে কমপ্লেন করেছে, কেস করেছে অথবা জিডি করেছে, এরকম যা কিছু হতে পারে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। এই 2 দিন আগে যখন প্রিন্স মামুনের সেলুন উদ্বোধন হইল, লাইলা তো নিজের ওড়না দিয়ে খুব ঘাম মুছাই দিতেছিল মায়ের সামনে। আহারে, মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রিন্স মামুনের এই ঘাম মোছানো দেখে লাইলাকে, সে তো মানে অবাক যে লাইলার একবারে সত্যিকারের ভালোবাসা, এত ভালোবাসে, নিজের পরোয়া না করে, নিজের চিন্তা না করে, এত কষ্ট দেওয়ার পরেও প্রিন্স মামুনকে লাইলা কত ঘাম মুছিয়ে দিচ্ছে। আফসোস, এত ভালোবাসা কই গেল? এখন তো সে হাজতে ঢোকানোর চিন্তা ভাবনা করতেছে। আমার মনে হয় কি জানেন, এই ব্লুফেরি লাইলা ওই যে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা আছে না, তাকে ফলো করতেছে। এখন দেখতেছে যে শিখা কয়দিন পর পর যখনই সাকিব চলে যায়, তখনই সাকিবরে প্রথমে জেলে ঢুকায়, ঢুকানোর পরে আবার সাকিব যখন বলে যে না, জেলখানায় থাকার চাইতে শিখার কাছে থাকা ভালো, তখন সে আবার তাকে ফেরত নিয়ে আসে। সাকিব আসে, আসার পরে আবার কিছু কন্টেন্ট তৈরি করে, তারপর আবার যখন সুযোগ পায় আবার টুস করে চলে যায়। তো এই যে ব্লুফেরি লাইলা এইরকমই একটা কিছু করার চেষ্টা করতেছে, যে প্রথমে মামুনকে জেলে ঢুকাবে, এরপরে মামুন বিপদে পড়ে একাই রাজি হবে লাইলার কাছে ফেরত আসতে, তারপরে লাইলা তাকে আবার বাসায় নিয়ে আসবে। আচ্ছা, এটা করে কি লাভ হবে বলেন তো? এই যে কয়দিন ধরে রাখবে, আর এটা একটা চক্র। আমি মনে করি যে এই যে আমাদের দেশে যদি কোনো কচি মেয়ে কোনো বুড়ার সাথে বিয়ে বসে, যেমন ধরেন তিশা মুস্তাক, এখানে আপনারা সবচাইতে বেশি দোষ দেন মুস্তাককে, তাহলে আজকে এই যে লাইলা আর মামুনের যে ঘটনা, এখানে কে সবচাইতে বেশি দোষী? আমি বলবো যে এখানে সবচাইতে বেশি দোষী লাইলা নিজে। এত ভালোবাসা, সে তার মায়ের সামনে নিজে লাইলাকে, মানে আমার শুধুমাত্র ওই ঘটনাটা দেখে, যে এই যে এভাবে মুছে দিচ্ছে না, দেখে মনে হচ্ছে যে একটা মা তার ছেলেকে টেক কেয়ার করতেছে। লাইলার মামুনের মা হওয়ার যোগ্য ওয়াইফ না। নিজের জিনিস নিজে যদি না বোঝে যে আমি কোথায় যোগ্য, কোথায় মানানসই, এখন সে টাইটেল দিতেছে পারিবারিক শিক্ষার অভাব। হ্যাঁ, শুধুমাত্র পারিবারিক শিক্ষা না, তার প্রাতিষ্ঠানিক শিক্ষারও অভাব থাকতে পারে। তো তুমি এত শিক্ষিত বস্তির একটা ছেলে রাই না, তোমার ভালোবাসতে হইব কেন? তোমার তো আগে কর্নেল হাজব্যান্ড ছিল। এইটা কি বলার মতো কেউ নাই ভাই রে ভাই। এই যে এইসব মহিলাদের কেসগুলো কোন থানায় নেয়? এসব মহিলাদের কেসগুলো নেয় কোন থানায়? ওই থানার পুলিশরা কি পুরুষ মানুষ না? যেই মহিলা আগে 2-1 পুরুষকে ঠকাইয়া ডিভোর্স দিয়া বাচ্চাদেরকে বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে এখন এই কচি কচি পোলাদের নিয়ে লীলা খেলা করতেছে, অনলাইনে মাতামাতি করতেছে, সেই সব মহিলারা নাকি আবার এখন জিডি করবে, কেস করবে, আর এর জন্য নাকি গ্রেপ্তারি পরোয়ানা বের হয়। এর জন্যই তো এই যে একদল মহিলাদের কারণেই পুরুষরা সারা জীবন বিভিন্ন দিক থেকে উচিত হবে প্রতারিত হয়, আর হলো শুধুমাত্র কষ্টই পেয়ে থাকে। সে একাধিক হাজবেন্ডের সংসার ভেঙেছে, তার সন্তানরা আছে, তার বাবার ভালোবাসা পায় নাই। এখন একটা ছেলেকে শুধুমাত্র তার লাইকিতে ভাইরাল ছিল, টিকটকে ভাইরাল ছিল, এর জন্য তাকে টার্গেট করে এনে তার প্রতি কত ভালোবাসা হয়েছে দেখে মনে হইতেছে একজন মা তার ছেলেকে মুখ মুছাই দিতেছে। একটা জিনিস বুঝেন, ও যদি বিবাহিত স্ত্রী হয়ে থাকে, যেখানে লাইলা আর এবং মামুনের সাথে এখন বিচ্ছেদের মতো একটা ঘটনা, তারপরে সে নিজেই আগের দিন স্ট্যাটাস দিছে যে তাদের অফিসিয়ালি সব কিছু বিচ্ছেদ হয়ে গেছে। মামুনের মা স্টে আছে, মামুনের মায়ের সামনে সে মামুনকে একদম মুখ মুছাই দিতেছে, আদর করে দিতেছে। এগুলো কি খুব শোভনীয়? এটা কি তার পারিবারিক শিক্ষা? এই ব্যাপারগুলো কেউ ফলো করে না, কেউ প্রতিবাদ করে না। শুধুমাত্র যেখানে টাকা আছে, যে পক্ষে টাকা বেশি আছে, ক্ষমতা বেশি আছে, সেখানেই আজকে সব কিছু হেরে যাচ্ছে। আমি মনে করি কি, মামুনের দরকার হলে জেলে থাকাও ভালো, এই লাইলার মতো একটা ভাইরাসের কাছে না থেকে। আপনাদের কি মনে হয়? একটু কমেন্ট করে জানাবেন।